দর্শক আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান। আপনারা জানেন ৫টি ব্যাংক, শরিয়া বেসড ব্যাংক মিলিয়ে ইউনাইটেড ইসলামী ব্যাংক হচ্ছে। এখানে প্রায় ১৬,০০০ কর্মচারী কর্মকর্তা রয়েছে। এদের ভাগ্যে কি আছে? এদের কতজনের চাকরি থাকবে? বাংলাদেশ ব্যাংক বলেছে এদের কারো চাকরি যাবে না। আমি নিশ্চিত করে বলতে চাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের এই কথার উপরে আপনারা আস্থা রাখবেন না। চাকরি যাবেই। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই পাঁচটা ব্যাংক আইসিইউতে আছে। এগুলাকে করে এক করে অ্যামালগামেট করে মার্চ করে ইউনাইটেড ইসলামী ব্যাংক করা হবে। তো এটা আরেকটা শ্বেতহস্তি হতে যাচ্ছে, কারণ সরকার ব্যাংক যেগুলো বর্তমানে আছে এগুলো প্রচুর লস দিচ্ছে, 50%-এর উপরে খেলাপি ঋণ। আরেকটা শ্বেতহস্তি হবে। আর এই যে চাকরির বিষয়টা আমি বলি, ধরেন এখন এই দিলকুশ এবং ব্রাঞ্চে মতিঝিল মিলে 5টি ব্যাংকের 5টি ব্রাঞ্চ আছে। গড়ে 20 জন করে গড়ে যদি ধরি, তাহলে 100 জন লোক কর্মচারী ব্যাংকার এখানে কাজ করে। তো 5টি ব্রাঞ্চ মিলে একটি ব্রাঞ্চ যখন হবে, সেখানে কতজন লাগে একটা ব্রাঞ্চে? বড় জোর 40 জন, ম্যাক্সিমাম 50 জন। তাহলে তো আরও 50 জন অ্যাক্সেস রয়ে গেছে। এইরকম তাহলে 16,000 ব্যাংকার কর্মচারীর মধ্যে কমপক্ষে 7 থেকে 8,000 লোকের চাকরিতে ঝুঁকিতে আছে। এখন আপনারা কি করবেন? হ্যাঁ, তবে আপনাদেরকে জোর করে বের করে দিবে না, কিছু কম্পেনসেশন দিয়ে, কিছু গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে দিবে, কিন্তু সেখানে তো মানে সমস্যার সুরাহা হবে না। এটা একটা বেকারত্বই বাড়তে থাকবে। এই বেকারত্ব থেকে আপনারা কীভাবে বাঁচবেন, এই ব্যাপারে আমি আপনাদের একটু টিপস দিচ্ছি। প্রথমত, এই মাসে এই জিনিসটা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে বটে, কিন্তু এখন এটা ক্যাবিনেটে যাবে। এই অক্টোবর মাসেই সরকার ক্যাবিনেট মিটিংয়ে ফর্মাল ডিসিশন দেবে। এটা ইমপ্লিমেন্ট করবে পরবর্তী নির্বাচিত সরকার বা যে সরকারই আসুক না কেন, তাদের উপরে বর্তাবে। ফলে একটু অপেক্ষা করেন, দেখেন সরকাররা আসলে কী চাচ্ছে, কীভাবে কী করতে চায়। আসলে এটাকে একটা রং ডিসিশন, এই মার্চ করা। বাংলাদেশে মার্চ হয়েছিল শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা। এই সব 0+0=0 কোনো উপকার হয় না, বরং ক্ষতি হচ্ছে। তো ফলে পাঁচটাতে যেটা হয়, দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে ভালোর সাথে ভালোর মার্জ হয়, আসলে এটাই নিয়ম। তাহলে এদের অপারেটিং কস্ট কমে যায়, ব্যাংক বা প্রতিষ্ঠান লাভবান হয়, কর্মচারী যারা কাজ করে তারাও উপকৃত হয়। কিন্তু বাংলাদেশে হচ্ছে উল্টা। পাঁচটাতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যেসব অনেক ব্যাংক কিন্তু ওইখানে বন্ধ হয়ে গিয়েছে। আমেরিকাতেও আপনারা দেখবেন, সেখানে তারা লেট দেম ডাই ন্যাচারালি। আপনি পারেন নাই ব্যাংক চালাতে, আপনি মরে যান, বাস। এখানে এই 5টা ব্যাংক নিয়ে অন্তত একটা ব্যাংকে বন্ধ করে সরকার দেখতে পারতো আসলে কি ইম্প্যাক্ট পড়ে ব্যাংকিং সেক্টরে এবং ইকোনমিতে। আমার ধারণা ছোট একটা ব্যাংক যদি ধরেন গ্লোবাল ইসলামী ব্যাংক বন্ধ করে দিত, খুব বেশি ইম্প্যাক্ট হতো না। এখান থেকে একটা লেসন নিতে পারতো। এখন এই মার্জার, এতগুলো লোকের চাকরি ঝুঁকির মুখে, তারপরে হচ্ছে আপনার চালাবে কে? এই মার্জের তো কোনো অভিজ্ঞতা নাই, বিশাল কর্মযজ্ঞ। এদের প্রায় 800 ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলোকে মানে কিছু ভাড়ার চুক্তি আছে, অনেক ব্যাপার আছে। মানে আমি যেটা বলছি যে মার্জারের কোনো অভিজ্ঞতা বাংলাদেশে নাই। সেক্ষেত্রে আসলে বাইরে থেকে লোক যদি হায়ার করে এনে বা কনসাল্টিং ফার্ম যদি করা হয়, নিশ্চয়ই সেদিকে যাবে, সরকার যেতে হবে, সেই অভিজ্ঞতা নাই। মানে মিনহোয়াইল এর মধ্যে বাংলাদেশ ব্যাংক আরেকটা ডিসিশন নিয়েছে, যে এই ব্যাংকগুলোতে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক থেকে। আমি বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে অনুরোধ করব, ইটস দ্য ব্লান্ডার। এটা একটা ভুল হতে যাচ্ছে। দেখেন, আমি প্রায় 30 বছর সাংবাদিকতা করেছি, অর্থনৈতিক সাংবাদিকতা। ডেইলি স্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস, নিউ এজ, দৈনিক সংবাদ এবং সর্বশেষ বিজনেস পোস্টে আমি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছি। আমি বাংলাদেশ ব্যাংকের হায়ার অফিসিয়ালদের স্কিল সম্পর্কে আমার ধারণা আছে। দে আর ট্যালেন্টেড আনডাউটলি, বাট তাদের লুফুলসটা হচ্ছে তারা কমার্শিয়াল ব্যাংকিং জানে না, জানার কথাও না। তারা সেন্ট্রাল ব্যাংকার। এখানে সেন্ট্রাল ব্যাংকার, এখানে যদি আপনার প্রশাসক বসান, এখানে আসলে ছড়ি ঘুরাবে শুধু। এরা ব্যাংকিং কিছুই জানে না। ইভেন এলসি কীভাবে কী করতে হয় ওইসব ছোটোখাটো ধারণাও নাই। ব্যাংকগুলোকে যদি ইন্টারিম সময়ের জন্য অপারেশনটাকে জারি রাখতে হয়, তাহলে 2 বছর 3 বছরের জন্য অন্তত প্রাইভেট সেক্টর থেকে এক্সপার্ট ব্যাংকারদেরকে এখানে এমডি পদে বসাতে হবে, যদি ব্যাংকগুলোকে আপনি ধরে রাখতে চান। না হলে এই মার্জার প্রসেসে এগুলো আইসিইউ থেকে মানে আর কি আছে, মানে আইসিইউতে মানে আপনার এই কমা থেকে ডিপ কমাতে যাবে। খুবই সিরিয়াস একটা ভুল হবে এটা। আর মার্জার করে পরবর্তীতে এই যে 32,000 কোটি টাকা, এর মধ্যে 20,000 কোটি টাকা সরকার দিবে। সরকার মানে কি? সরকার তো আমরা।
আমাদের টাকা, এই বাজেট থেকে টাকাগুলো যাবে, এগুলা একটা অপচয় ছাড়া আর কিছু না। এই সোনালী রূপালী সরকারি ব্যাংকগুলো কি করছে? আপনার হাজার হাজার কোটি টাকা লস দিচ্ছে, খেলাপি ঋণ, মানে এন্তার খেলাপি ঋণ, 60% মতো খেলাপি ঋণ। আরেকটা আপনি মানে ঘাড়ে কাঁধে আরেকটা বোঝা নিচ্ছেন। এগুলো ইকোনমির জন্য ভালো হবে না, অর্থনীতির জন্য ভালো হবে না। এখনও সময় আছে। আমি বলবো ছোট একটা ব্যাংক, যে কোনো একটা ব্যাংককে আপনারা মানে বন্ধ করে দেন, তাদেরকে কর্মকর্তাদেরকে মানে কম্পেনসেশন দিয়ে দেখেন ইকোনমিতে কি ইম্প্যাক্টটা পড়ে। এইভাবে করে মানে সস্তা জনপ্রিয়তা নিয়ে ইকোনমির জন্য একটা বার্ডেন, ইকোনমি উইল ব্লিড ফার্দার। আমি আর যারা কর্মকর্তাদের আছেন ওনাদেরকে আমি সবিনয়ে একটা কথা বলতে চাই, আবার রিপিট করতে চাই, আপনাদের কারো চাকরি যাবে না এই এই আশ্বাসের উপরে আপনারা আস্থা রাখবেন না। ট্রাস্ট মি, জব কাট হবেই হবে। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সনাতনী ধর্মাবলম্বীদের পূজার দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।